সম্মানিত সুধী, ক্ষমতা কারো চিরস্থায়ী না। ক্ষমতা চিরস্থায়ীভাবে সবসময় কারো কাছে থাকে না। ক্ষমতা পরিবর্তনশীল, ক্ষমতা পরিবর্তন হয়। ক্ষমতা একজনের হাত থেকে আরেকজনের হাতে যায়। এটাই দুনিয়ার রীতি। এজন্য ক্ষমতার সুন্দর ব্যবহার, ক্ষমতা ধৈর্যের সঙ্গে পুরা করা, ন্যায় নিষ্ঠতার সঙ্গে ক্ষমতা ব্যবহার করা, ক্ষমতার দ্বারা ইনসাফ কায়েম করা। যিনি আমাকে ক্ষমতা দান করেছেন, বিশ্ব জগতের মালিক রব্বাল আলামিন, তিনার সামনে যে আমার দাঁড়াতে হবে, আমার এই ক্ষমতার ব্যাপারে তিনি যে আমাকে প্রশ্ন করবেন, এই প্রত্যেকটা বিষয়কে সামনে রেখে আমার ক্ষমতার ব্যবহার করতে হবে। যদি আমি ক্ষমতা পেয়ে ক্ষমতার অপব্যবহার করি, জুলুম করি, দুর্নীতি করি, তো অবশ্যই দুনিয়াতে এবং আখেরাতে এর কারণে আমাকে লাঞ্ছিত হতে হবে, অপমানিত হতে হবে, অপদস্থতা অর্জন করতে হবে। এই জন্য মেরি মুহতারাম, সর্বযুগে যে সমস্ত বাদশাহ, সরকার, রাজা ক্ষমতার অপব্যবহার করেছে, প্রজাদের প্রতি জুলুম অন্যায় অত্যাচার করেছে, যুগে যুগে তারা দুনিয়াতে লাঞ্ছিত হয়েছে, অপমানিত হয়েছে। এমনকি ঘৃণায় মানুষ তার সন্তানের নামও তাদের নামে রাখে না। আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে অপদস্থতা দিয়েছে, লাঞ্ছনা চাপিয়ে দিয়েছে, এবং তারা জুলুমের কারণে আল্লাহ তাআলার লানতের হকদার হয়েছে, এবং তার সৃষ্টি মাখলুকাত, বিশেষভাবে আশরাফুল মাখলুকাত মানুষের কাছেও সে লাঞ্ছিত এবং অভিশাপের পাত্র হয়েছে। আর আখেরাতে তার জন্য আছে কঠিন শাস্তি। আল্লাহ তাআলা তার কালামে অসংখ্য জালেমদের কথা আলোচনা করছেন, এবং আল্লাহ তাআলা অসংখ্য আয়াতে অনেক সূরাতে আলোচনা করেছেন, আল্লাহু ইউহিব্বুজ জালিমিন। এই কথা বলেননি, আল্লাহ বলেছেন আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। আল্লাহ জালেমদেরকে ভালোবাসেন না, জালেমদেরকে আল্লাহ পছন্দ করেন না। অপর দিক থেকে আল্লাহ বলছেন আল্লাহু মাআস সাবিরিন। আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। আল্লাহু ইউহিব্বুস সাবিরিন। আল্লাহ ধৈর্যশীলদেরকে ভালোবাসেন। মেরে মুহতারাম, এই জন্য আমি যদি ক্ষমতা পেয়ে জুলুম করি আমার প্রজার প্রতি, তাহলে আমি অপদস্থ হব। আজব মুলকের একটা ঘটনা উল্লেখ করা হয়েছে শেখ সাদি রহমতুল্লাহ আলাই তার গল্পের বইয়ে। ওই রাষ্ট্রের বাদশাহ সে জালেম ছিল, প্রজাদের সম্পদ জুলুম করে নিয়ে যেত,
তাদেরকে অত্যাচার করত। একটা সময় তার রাজ্যের লোক তার জুলুমের কারণে জুলুমে নিষ্পেষিত হয়ে তার রাজ্য ছেড়ে অন্য রাজ্যে তারা চলে গেছে। লোক সংখ্যা কমে যাওয়ার কারণে তার কোষাগারে মালের ঘাটতি দেখা দিয়েছে। পার্শ্ববর্তী রাষ্ট্র তার দেশকে ধ্বংস করার জন্য, তার রাষ্ট্রকে নিয়ে নেওয়ার জন্য পায়তারা করছে, কারণ তার জনগণ তাকে ভালোবাসে না, জনগণ তাকে ঘৃণা করে, কারণ সে ছিল জালেম। আর ফরিদ উদ্দিন আরেক বাদশার ঘটনা, তার তেমন সৈন্যবাহিনী ছিল না, কিন্তু তার রাজত্ব কায়েম ছিল, কারণ সে ছিল দয়ালু, দানশীল, তার প্রজাদের প্রতি সে লক্ষ্য রাখত, যার কারণে তার প্রজারাই তার রাষ্ট্রকে হেফাজত করত। মেরে মোহতারাম, আমরা দেখেছি মাদ্রাসার এক প্রিন্সিপাল তার অবস্থা এমন, সে মাদ্রাসার বিল্ডিং এর পর বিল্ডিং এর কাজ করত, কিন্তু শিক্ষকদের বেতন 6 মাস, 8 মাস, 1 বছর দিত না। যেহেতু শিক্ষকরা অভাবী এবং দুর্বল ছিল, তাদের অনেক কষ্ট হইত। একটা পর্যায়ে এই শিক্ষকরাই প্রধান শিক্ষকের বিরোধিতা করে। যখন সে কোনো মুসিবতে পড়ে, তখন এই শিক্ষকরা তার থেকে দূরে চলে যায়, কারণ সে ছিল জালেম। তার অধীনস্থ শিক্ষকরা তার জুলুমের কারণে তার সমস্যার সময় তার থেকে দূরে সরে গেছে। যুগে যুগে আমরা দেখেছি জালেম দুনিয়াতে অপদস্থ হয়েছে। ফেরাউন বলেন, নমরুদ বলেন, এত বড় বড় জালেম তারা দুনিয়াতেই লাঞ্ছিত হয়েছে, অপদস্থ হয়েছে। যুগে যুগে যে ব্যক্তি জুলুম করছে সে ধ্বংস হয়ে গেছে, কারণ জুলুমের তখ্ত এটা কখনোই মজবুত ভাবে থাকে না, কারণ জুলুমের কারণে মানুষের হাহাকার, বদদোয়া তার দিকে আসতে থাকে, যার কারণে সে ধ্বংস হয়ে যায়। মেরে মোহতারাম, এই জন্য আমরা যারাই কোনো ক্ষমতা প্রাপ্ত হই, অবশ্যই জুলুম, অবিচার, অন্যায় থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। প্রজা এবং জনগণকে কিভাবে ভালোবাসা যায়, খুশি রাখা যায়, তাদের প্রয়োজনগুলা পুরা করা যায়, যদি এগুলো আমি রক্ষা করি, অবশ্যই জনগণ আমাকে ভালোবাসবে, আমার খায়ের খা হবে, এবং আমি মৃত্যুর পরে আমার নাম থাকবে, তারা আমাকে অন্তরে স্মরণ রাখবে, এবং আল্লাহ তাআলার দরবারে আমি পুরস্কৃত হব। এই জন্য আমরা এরাদা করি, নিয়ত করি যে আমাদের ক্ষমতাকে আমরা সঠিকভাবে ন্যায় ইনসাফের সঙ্গে প্রয়োগ করব। যদি না করি, তো আজকে আমাদের দেশের প্রধানমন্ত্রী বেগম শেখ হাসিনা, উনি পদত্যাগ করে দেশ থেকে পালিয়েছে।